বিয়ের পরে সুহানীর প্রথম পুজো বাড়ি। সকালে সবাই নতুন শাড়ি পরে প্রস্তুত হচ্ছে। সুহানী শাড়ি পরে সিঁদুর দিল, আর তখনই শাশুড়ির গলায় কটাক্ষ, কি মেকআপটা করেছো, বউয়ের জায়গায় একেবারে পেতনি লাগছে। অমনি শ্বশুর মশাই হো হো করে হেসে উঠলেন। আমাদের বাড়ির বউ হলে একটু স্মার্ট হওয়া উচিত ছিল। সুহানী হাসি চাপলো, মনে হলো বুকের ভেতরটা তার কেঁপে উঠলো। বিকেলে আত্মীয়রা এলো। একজন বলল, কি মেয়েকে এনেছো গো, একদম শুকনো কাঠির মতো, বাবার বাড়িতে খেতে দিত না নাকি? পাশ থেকে একজন যোগ দিল, আরে না না, বেশি খেয়ে নিলে আবার মোটা হাতির মতো দেখতে হয়ে যাবে। বলেই সবাই হো হো করে একসাথে হেসে উঠল। সুহানী নিঃশব্দে বসে রইল, তার মুখটা পুরো শুকিয়ে গেল। যেমনটা ভেবেছিল বাড়ির পুজোতে, কিন্তু তেমনটা একদমই হলো না। কোনো কথা বলল না, কারণ জানতো কিছু বললেই উত্তর আসবে। অল্পতেই এত রাগ আজকালকার মেয়েদের। সংসার করতে হলে এত রাগ করলে হয় না। দিন শেষে রাতের বেলা ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো সুহানী। চারপাশ তখন নিস্তব্ধ, কেবল নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। আয়নায় তাকিয়ে মনে হলো, এটা কি সেই মেয়েটাই যে নিজের স্বপ্নের কথা বলতো, নাকি এখন সে শুধু সমালোচনার পাত্র, যার গায়ে সবাই আঙুল তোলে? পাতলা মোটা সাজে না, দেখতে খারাপ। চোখ ভিজে উঠলো, মনে হলো তার অস্তিত্বটাই যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। যে মেয়েটা একসময় এত প্রাণবন্ত ছিল, তাকে আজ খুঁজে পাওয়া যায় শুধু ভাঙা হাসির আড়ালে। আয়নার সামনে দাঁড়িয়ে সুহানী ফিসফিস করে বলল, আমি কি সত্যিই এত খারাপ, নাকি শুধু তাদের চোখেই খারাপ? তারা কেন আমাকে মানুষ বলে ভাবে না, শুধু দোষের খাতার মতো দেখে? আয়না কিছু বলল না, কিন্তু আয়নায় ভেসে উঠলো একটা ভাঙা মেয়ের নীরব কান্না।